হযরতে আবু তালহা ছোট্ট নবীর সাহাবী, নবীর প্রতি তার কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার কেমন ভালোবাসা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালহার আব্বারে বলে, আব্বা জান, নবীর দরবারে লইয়া যাও, নবীর দরবারে লইয়া যাও। হযরতে আবু তালহার আব্বা জান আবু তালহাকে নবীর দরবারে লইয়া গেল। নবীর দরবারে লইয়া যাইয়া বলে, ও আবু তালহা, ওরে আবু তালহা। এইবার যখন আবু তালহাকে, রে বাবা, এইবার আবু তালহাকে যখন নবীর দরবারে লইয়া গেল, আবু তালহা যখন নবীর দরবারে চলিয়া গেল, আবু তালহাকে নবী বলে, রে আবু তালহা, তুমি কি আমি নবীরে ভালোবাসো? আবু তালহা ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তাই বলেন, আরে আবু তালহা, আমি নবীর জন্য সব কিছু করতে পারবিনি? আবু তালহা বলে, নবী গো, আমার জন্য, আপনার জন্য আমার বাবা কোরবান, মা কোরবান, ভাই কোরবান। ওগো নবীজি, সব কিছু আপনার জন্য কোরবান, একবার বলেই দেখেন না। ওগো নবীজি, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও নবী, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো। এইবার নবীকে এই কথা যখন বলল, হযরত নবী করিম বললেন, আবু তালহা রে, পারবিনি তোর বাবার মুন্ডুটা কেটে আমি নবীর কাছে হাজির করতে? আবু তালহা এই কথা বলার সঙ্গে সঙ্গে তরবারিটা লইয়া বাবার গর্দান আনার জন্য চলে গেল। নবী আমার ডাক দিয়া বলে, আবু তালহা রে, না না না, আমি নবীজি দুনিয়াতে আসছি বাবার হাতে সন্তান খুন হওয়ার জন্য না রে আবু তালহা। আবু তালহা, আমি দেখতে চাইছিলাম আমি নবীকে তুই কেমন ভালোবাসো, কেমন ভালোবাসো। হযরতে আবু তালহা বলে, নবী গো, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওগো নবীজি, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে। এইবার নবী বললেন, আবু তালহা রে, যাও যাও, বাড়িতে চলে যাও। এইবার আবু তালহা যখন এই কথা বলল আবু তালহাকে নবীজি, আবু তালহা যখন বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা। আরে বাজান, আবু তালহা যখন বাড়ির দিকে চলে যাবে, আবু তালহা বাবার হাতটা ধরিয়া বলে, বাবা গো, ও বাবা, একটু ছেড়ে দাও না, একটু ছেড়ে দাও না, আমার নবীর সাথে আমার একটু গোপন কথা আছে। বলে, যাও বাবা, চলে যাও। নবীকে যা বলে, নবী গো, আপনাকে বলে দে, আপনাকে বলে দে, একটু নসিহত করে দেন না গো নবী, আমাকে একটু নসিহত করে দেন না। আবু তালহাকে নয় বলে, ও আবু তালহা, যাও যাও, কথা দিলাম, কথা দিলাম, আমি আবু তালহাকে জান্নাতে না নিয়ে নবীজি থাকবো না, তোমাকে সঙ্গে লইয়া জান্নাতে থাকবো। আবু তালহা যখন এই কথা বলিয়া বাড়িতে চলে গেল, কিছুদিন পরে আবু তালহা অসুস্থ হয়ে গেল। নবীর কানে খবর আসলো, নবীর কানে খবর আসলো, আবু তালহা, নবী গো, আবু তালহা, আপনার আবু তালহা অসুস্থ গো নবী। নবীর কানে যখন খবর চলে গেল, নবী আবার মরুভূমির পথ পার দিয়া আবু তালহার বাড়িতে চলে আসলো। আবু তালহার বাবারে বলে, আরে আবু তালহার বাবা, আমার আবু তালহার কি হয়েছে রে আবু তালহার বাবা? হযরত আবু তালহার বাবা বলে, ওগো নবীজি, আপনার আবু তালহা বেশ কয়েকদিন যাবত অসুস্থ, এজন্য আপনাকে খবর দিয়েছি। নবীজি বলেন, আবু তালহার বাবা, আমার আবু তালহা বোধহয় আর বেশি দিন বাঁচবে না। আমার মনে হয় আমার আবু তালহা যদি দুনিয়া থেকে চলে যায়, রাত্রে যায়, দিনে যায়, যখনই চলে যায়, আমার খবরটা দিও। আমি নবী নিজে আবু তালহার জানাজা করব, আমি নিজে আবু তালহা
তালহাকে কবরে নামাবো, আমি নিজে নবীজি আবু তালহাকে গোসল দিব। ও আবু তালহার বাবা, আমারে খবরটা দিও। হযরতে আবু তালহার বাবাকে এই কথা বলিয়া নবী চলে গেল। হযরতে আবু তালহা যখন দরিয়া থেকে চলে যাবে, তার আগ মুহূর্তে আবু তালহার বাবা বলে, ও আবু তালহা, জানুনি তোমাকে দেখার জন্য নবীজি এসেছিল। আবু তালহা বলে, বাবা গো, আমার নবী আসলো, আপনি আমারে কেন ডাকলেন না রে বাবা? আবু তালহার এই কথা শুনিয়া আবু তালহার বাবা বলে, ও আবু তালহা, তুমি তখন অজ্ঞান অবস্থায় ছিলে, তাই তোমার ডাক দেই নাই। তবে তোমার একটা সৌভাগ্যবান কথা আছে, তোমার ভাগ্যটা বড় ভালো। নবী বলেছেন, তুমি যখন দুনিয়াতে থাকবা না, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, ও আবু তালহা, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, তখন নবী বলেছেন, নবীজি নিজে তোমার জানাজা করবে, নবীজি নিজে তোমারে গোসল দিবে, নিজে তোমারে কাফন পরাইবে, তোমার নিজে নবীজি কবরে নামাইবে। এইবার আবু তালহার এই কথা শুনিয়া, এইবার আবু তালহার বাবার এই কথা শুনিয়া আবু তালহা খুবই আনন্দিত হয়ে গেল রে বাবা। কিছুদিন পর হঠাৎ করে যখন আবু তালহা ইন্তেকাল হয়ে যাবে, তার আগ মুহূর্তে আবু তালহার বাবাকে ডাক দিয়া বলে, আব্বাজান, ও আব্বাজান, আপনার কাছে একটা কথা আমি বলতে চাই। বলো কি বাবা? বলবা কি? বলো বলো। বলে, ও আব্বাজান, আমি যদি রাত্রে বেলা দুনিয়া থেকে চলে যাই, আমার নবীরে জানাইবেন না? যদি দুনিয়া থেকে আমি দিনের বেলা চলে যাই, তাহলে আমার নবীরে জানাইবে না? আবু তালহার আব্বা বলে, ও আবু তালহা, কেন 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 বলো না? কেন তোমাকে রাত্রে বেলা নবী যদি দুনিয়া থেকে চলে যাও, তাহলে নবীজিকে জানাবো না? কেন জানাবো না বলো? কেন জানাবো না বলো রে আবু তালহা, কেন? বলে, ও আব্বা জান, রাত্রে বেলা আমি যখন আবু তালহা দুনিয়া থেকে চলে যাব, আমার নবী যদি শোনে আবু তালহা দুনিয়াতে নাই, তাহলে আমার আব্বা জান শুনে নেন, আমার নবী আমার এত ভালোবাসে, মরুভূমির পথগুলো পার হইয়া আমার নবী আমার ছুটিয়া দেখতে চলে আসবে। আর কাফের বেঈমানেরা আমার নবীরে রাত্রে বেলা পাথরের আঘাত করবে। ও আব্বা জান, না না না, আমি আবু তালহার জন্য আমার নবী আঘাত খাইবে না, না না, আমি কোনোভাবে সহ্য করতে পারবো না রে আব্বা জান। আমি আবু তালহা যদি রাত্রে বেলা মরে যায়, আমার নবীরে জানায়ও না। যাই যেই কথা সেই কাজ রে বাবা। হযরতে আবু তালহা রাত্রে বেলা বিদায় হয়ে গেল। কয়েকদিন পরে নবীরে জানানো হলো, ওগো নবীজি, আপনার আবু তালহা দুনিয়াতে নাই গো নবী। নবী আমার পাগলের মতো সাহাবায়ে কেরামরে লইয়া আবু তালহার বাড়িতে হাজির হয়ে গেল। আবু তালহার আব্বারে ডাক দিয়া বলে, রে আবু তালহার বাবা, আমার আবু তালহা দুনিয়াতে নাই, কেন তুমি জানাইলা না? আবু তালহার আব্বা বলে, নবী গো, আমি আপনারে জানাইতেই চাইছিলাম, কিন্তু আপনার আবু তালহা নিষেধ করেছে। আপনার যেন আমি আবু তালহার মৃত্যুর খবর না জানানো হয়। বলে, কেন রে, কেন রে? বলো নবী, আপনি যদি রাত্রে বেলা আবু তালহার মৃত্যুর খবরটা শুনে ফেলেন, তাহলে আপনি হয়তো ছুটিয়া আবু তালহার কাছে চলে আসবেন, আর কাফের বেঈমানেরা রাত্রে বেলা আপনার একা একা পাইয়া পাথর দিয়া নিক্ষেপ করবে। এজন্য আবু তালহা বলেছে, না না না, ও আব্বা জান, আমার নবীরে আমি রাত্রে বেলা মরলে জানায়েন না। ও নবী, আপনার মোহাব্বতে, ও নবী, আপনার ভালোবাসা আবু তালহা নিষেধ করেছে। আমার নবী দয়ার নবী, মায়ের নবী,
আবু তালহার আব্বার এই মুখে কথা শুনিয়া মুখে এই কথা শুনিয়া আশ্চর্য হয়ে গেলেন আর চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন। বললেন, আবু তালহার আব্বারি, আমার আবু তালহার কবরটা কোথায় দেখায়া দাও। এইবার আমার নবী আবু তালহার কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, ওগো মালিক, আমার আবু তালহা আমার ভালোবাসায়, আমার মোহাব্বতে দেখো না কত বড় কুরবান করে দিল রে আল্লাহ। ও আল্লাহ, আমার আবু তালহা রে তুমি কবরের ভিতরে একটা জান্নাতের পথ তৈরি করে দিও। আল্লাহু আকবার।